জাতীয় সড়কের ধারে বেআইনি মদের আস্তানা। হাইলাকান্দির কাটলিছড়ায় অবৈধ মদের রমরমা বিক্রি ঘিরে স্থানীয়দের মধ্যে ক্ষোভ। এবারে অবৈধ ব্যবসার বিরুদ্ধে সরব হলো নারী শক্তি এনজিও সদস্যদের তৎপরতায় এবং পুলিশের উপস্থিতিতে অভিযান চালিয়ে উদ্ধার বিপুল পরিমাণ দেশি মদ। এই ঘটনায় 2 ব্যক্তিকে আটক করেছে পুলিশ। হাইলাকান্দি জেলার কাটলিছড়া থানার অন্তর্গত লালপানি এলাকায় জাতীয় সড়কের ধারে দিনে দিনে গড়ে উঠছে একের পর এক অবৈধ মদের আস্তানা। এই বেআইনি কারবারের কারণে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকা, একেবারে গোটা এলাকা বলতে গেলে। বহু পরিবারের সেখানে দেখা দিচ্ছে অশান্তি। মদ্যপানে আসক্ত স্বামীদের অত্যাচারে ভেঙে পড়ছে বহু ঘর সংসার, আর তার মূল কারণ হিসেবে দায়ী করা হচ্ছে এই অবৈধ মদের ব্যবসাকে। আপনার বাসা কোন জায়গা? বাসা বিলপার, লালপানি বিলপার। আপনার স্বামী মদ খাই আপনার লোকে অত্যাচার করছে নি? ওই গালাগালি করে, সাজু করে গ্যাস আলু মানে উপদ্রব করে, শান্তি করে, দাঁত চাকু কথা লই যায় মারিত করি আমরা। আমার একদিন মাছ আমার মায়ের সরতা লইয়া যাইলে আমার মারবার লাগিয়া এটা খুশিতে ব্যবহার করে, মানে খুব কষ্টের মধ্যে আমি আছি। স্বামীর নাম কি? আমি নাম বাবু মিশ্র, আর কারণ আমি বিদ্যুৎ মিশ্র। খাসের রাস্তা লালপানি মদ খাইতে খাইতে স্বামী মারা যায়, স্বামী মারার পরেও তারা মদ বিক্রি ছাড়ে না। ইকানোর পরিবর্তে স্বামীটা মদ খাইয়া বিছনাথ করে রয়েছে, তারপর কয় বেটি মদটা বিক্রি করতো না, মানে ছাড়তেও নাই মদ বিক্রি করা। এই পরিস্থিতির বিরুদ্ধে এবার সরব হয়েছে নারী শক্তি নামে এক স্বেচ্ছাসেবী সংগঠন। স্থানীয় মহিলাদের নিয়ে তারা সোজা হানা দেয় 2টি সন্দেহভাজন বাড়িতে এবং সেখানে খুঁজে পায় অবৈধ মদ বিক্রির প্রমাণ। এরপর নারী শক্তির পক্ষ থেকে যোগাযোগ করা হয় কাটলিছড়া থানার সঙ্গে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। চলে তল্লাশি অভিযান, উদ্ধার করা হয় বিপুল পরিমাণ মদ। ঘটনাস্থল থেকে 2 জনকে আটক করা হয়েছে। পুলিশের এই পদক্ষেপ স্বস্তি মিললেও কিন্তু নারী শক্তির সদস্যরা জানিয়েছেন এই অভিযান শুধু শুরু হলো, বন্ধ না হলে চলবে লাগাতার আন্দোলন। তারা আরো অভিযোগ তুলেছেন যে এতদিন ধরে এই ব্যবসা চললেও আবগারি দপ্তরের পক্ষ থেকে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। এনজিওর তরফে বিভাগীয় মন্ত্রীর হস্তক্ষেপ দাবি করা হয়েছে। তারা বলেছেন যে যদি এখনই কঠোর ব্যবস্থা না নেওয়া হয় তাহলে শুধু লালপানি নয়, গোটা এলাকা বিপদের মুখে পড়বে। স্থানীয়দের প্রশ্ন হচ্ছে প্রশাসন এবং আবগারি বিভাগের নাকের ডগায় কিভাবে দিনের পর দিন চলতে পারে এমন বেআইনি ব্যবসা। এখন দেখার প্রশাসন কি পদক্ষেপ গ্রহণ করে এবং এই অভিযান আদৌ অবৈধ কারবার বন্ধ করতে পারে কিনা। নমস্কার, আজ আমরা আসছি কাটলিছড়া নারী শক্তি এনজিও থেকে। এটা হলো লালপানি এরিয়া পড়ে। তো এখানে মানে অনেকদিন থেকে ভুক্তভোগী কিছু মহিলা আছে যে এখানে আর কি মানে বেআইনি হিসাবে মদ বিক্রি করা হয়, আর ওই যে স্বামী খেয়ে যে বাসার মধ্যে মারপিট চলে, অনেক কিছু। আজকে কত বছর থেকে যাব, তো হয়তো 7-8 বছর 10 বছর থেকে চলে। ওরা উপায় না পেয়ে আজকে অসহায়। থানা তো গেছিল, থানায় গিয়ে এজাহার দিছে, কিন্তু এর উপরে মনে হয় না কোনো অ্যাকশন নেওয়া হয়েছে। তার জন্য পরে গিয়ে আমাদের কাছে যে নারীদের কাছে আসছে যে আমাদেরকে কিছু একটা উপায় করে দেবে। আসলাম, আসার পরে যেটা দেখলাম সবাই আস্তে আস্তে দেখুন আমাদের এখানে যত লোকাল যত দিদিরা এসে গেছে যে আমরা এই জিনিসটা বন্ধ করব। কিন্তু আমার দুঃখের ব্যাপার এটা আর কি, ওরা ডাইরেক্ট ইন্টারভিউর মধ্যে জানিয়ে দিল বা কথার মধ্যে বললো যে আমরা এক্সাইজ অফিসারে পয়সা দেওয়া হয়, এক্সাইজে পয়সা দিই। তারপর আরও কিছু বিশিষ্ট মানে এখানে মানুষের নামও বললো যে ওরা আমাদেরকে পারমিশন দিচ্ছে, তাদেরকে আমরা টাকা দিই, ওরা থানার দেয়, আমরা 10টা করে বোতল এনে মানে বিক্রি করি আর কি। পার ডে হয়তো 10 বোতল 15 বোতল করে বিক্রি করা হয় আর কি। তাহলে আমরা কিভাবে আজকে যে এই পরিবেশটা যে নষ্ট হয়, আমরা নিজে আসার পরে আগ বাড়তে পারি না। কারণ কেন পারি না? এর সঙ্গে ওরা বলতেছে বাকি অন্যরা প্রশাসনের হাত আছে। তাহলে মানে আমি চাই আর কি, এখন আমি অনুরোধ করি সবাই এই জিনিসটা দেখুক, বুঝুক, একটু অ্যাকশন নেব। যদি সবাই এইভাবে সাথ দেয় তাহলে এই জায়গা যে পরিবেশ একদম নষ্ট হয়ে যায়। হ্যাঁ, প্রজন্ম যেটা আছে বাচ্চারা, এই যে ছোট ছোট বাচ্চা আজকে আসছে দেখছি, একটা মেয়ে নাবালিকা একজন আসা মদ কেনার জন্য নিয়ে আসলো, টাকা নিয়ে আসতো, বাবাই মদ কিনতে দিছে। তো এইভাবে পরিবেশ একদম শেষ। তার জন্য আমি ডিস্ট্রিক্টও বলি, সবাইকে বলি এটার প্রতি একটু নজর দিন, কিছু একটা অ্যাকশন নেই। আরেকটা ঘরে গেলাম, সেখানে বিধবা মা
তার ছেলে তো নাবালক, তার নাম নেওয়াটা আমার ঠিক না। মানে কালকিশোরে পড়াশোনা করে, এখন ঘরে কার্টুন আছে, মদ আছে, আমি বললাম যে আমি নিয়ে নেই, কিন্তু উনি ছেলের পারমিশন ছাড়া দিবে না, আর বলছে যে আমরা টাকা দিয়ে নিয়ে আসছি। বিশিষ্ট একটা মণিপুরের মানুষ, ওনার নাম বললো যে উনারে টাকা দিয়ে মাল নিয়ে আসে, তার জন্য উনি দিতে পারবে না। তো আমরা এটার প্রতি দেখি নজর দিক, এটাই আমাদের অনুরোধ। আচ্ছা শুনুন না, আপনার নাম কিতা? সন্তনা কিতা? আপনার নাম কিতা? নীরেন কর্মী। আপনারা যে অবৈধভাবে এই যে মানে এগুলা বিক্রি করা, এটার এগেইনস্টে প্রশাসনে আপনারা কোনো হুমকি দিয়েছে না, বা প্রশাসনের কাছ থেকে পারমিশন লইয়া নি আপনারা বিক্রি করা এগুলা জিনিস? মানে গরিব মানুষ গতিকে কিতা প্রশাসনে কইছে নি আপনারা এটা বিক্রি করেন? মান্থলি প্রশাসনের টাকা উকা দেননি যে আপনারা বিক্রি করেন বলিয়া? এক্সাইজে কোনো টাকা দেননি? হ্যাঁ, আমরা 10 কোটা আনি স্যার। মানে কোন স্যার রে কইয়া আনো? এক্সাইজ অফিসার। নাম কিটা? সব যদি কই মানে এক্সাইজ অফিসার রে আপনি কই জয়েন? এক্সাইজ অফিসার রে মানে এক্সাইজ অফিসারের পারমিশনে আপনারা 10 কোটার আনেন, ওটা না নি? আচ্ছা, কোন এক্সাইজ অফিসারে কইছেন? আমি গরিব মানুষ মরে যাবে। না না, আপনার কোনো ইয়ে না, মানে কোন এক্সাইজ কইছেন একটু কই না। ওখানে আর বেচি না তো, ছাড়ে দিছি শেষ। আপনার নাম কি? পিঙ্কি কর্মী। পিঙ্কি কর্মী। গড় কতটা মত আছে? 10টা। এটাই না আপনি তার কাছে ওই যে নারী শক্তির যারা আইছে তার কাছে আপনি জমা দিতা না? না। এটাই কি তা করতা? এটাই না আমার থাক, আমার আছে, আমার দূরের কাস্টমার আমি দিলাই না। আমি ইনোর মানুষ একটাও দেই না, আমার আন্দু বেকার ইনো ভাষাইয়া লাভ নেই। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।